ব্যস্ত জীবন, কাজের চাপ, প্রতিদিন একই রুটিনের মধ্যে হঠাৎ মনে হলো নিজের জন্য একটু সময় দরকার। অনেকদিন ধরে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব। অবশেষে কাজের ব্যস্ততার মাঝেই ২ দিনের ছোট্ট একটা সময় বের করলাম। গন্তব্য ঠিক করলাম চট্টগ্রাম আর কক্সবাজারের প্রকৃতি। রাত তখন ১০টা। ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে বাস কাউন্টারে গেলাম, টিকিট কেটে উঠে পড়লাম রাতের বাসে। বাস ধীরে ধীরে শহর ছেড়ে এগিয়ে চলল দূরের পথে। জানলার বাইরে অন্ধকার রাস্তা, দূরের লাইটগুলো ছোট ছোট তারার মতো লাগছিল। মাঝরাতে বাস একবার থামল একটি হাইওয়ে রেস্টুরেন্টে। গরম এক কাপ চা আর হালকা নাস্তা খেয়ে আবার যাত্রা শুরু করলাম। ভোরের আলো ফুটতে শুরু করল যখন বাস চট্টগ্রামের পাহাড়ি রাস্তা পার হচ্ছিল। চারপাশে সবুজ পাহাড়, হালকা কুয়াশা। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমাদের স্বাগত জানাচ্ছে। অবশেষে সকাল ৯টার দিকে পৌঁছে গেলাম কক্সবাজারে। বাস থেকে নামতেই সমুদ্রের লবণাক্ত বাতাস আর ঢেউয়ের শব্দ। মুহূর্তেই সব ক্লান্তি দূর হয়ে গেল। হোটেলে ব্যাগ রেখে সরাসরি চলে গেলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। বিশাল সেই সমুদ্র, দিগন্ত জুড়ে নীল জল, আর একের পর এক ঢেউ এসে আছড়ে পড়ছে বালুর ওপর। কিছুক্ষণ বালুর ওপর হাঁটলাম, পায়ের নিচে নরম বালি, সামনে অসীম সমুদ্র। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন কখনো শেষ না হয়। দুপুরের দিকে গেলাম হিমছড়ি জলপ্রপাত আর পাহাড়ি এলাকায়। সবুজ পাহাড়ের মাঝখানে ছোট্ট সেই ঝর্ণা, পাহাড় থেকে নেমে আসা ঠান্ডা পানি, চারপাশে নিস্তব্ধ প্রকৃতি। সত্যি বলতে শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটা যেন এক টুকরো স্বর্গ। বিকেলের দিকে গেলাম ইনানি বিচে। এই বিচটা একটু আলাদা। এখানে বালুর সাথে আছে অসংখ্য প্রবাল পাথর। সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের মাঝে ডুবে যাচ্ছিল, তখন আকাশটা লাল আর কমলা রঙে ভরে উঠেছিল। সেই দৃশ্যটা সত্যি অবিশ্বাস্য সুন্দর। ঘোরাঘুরির ফাঁকে খেয়েছি কক্সবাজারের বিখ্যাত খাবারও। দুপুরে খেলাম তাজা সামুদ্রিক মাছ, চিংড়ি আর কাঁকড়া ভাজা। আর রাতে সৈকতের পাশে বসে খেলাম বারবিকিউ মাছ আর গরম ভাত। পরের দিন খুব ভোরে আবার সৈকতে গেলাম সূর্যোদয় দেখতে। যখন সূর্য ধীরে ধীরে সমুদ্রের উপর উঠছিল, তখন পুরো পরিবেশটা যেন সোনালি আলোয় ভরে উঠেছিল। শেষে স্থানীয় বাজারে গিয়ে কিছু স্মৃতি কিনলাম। ঝিনুকের তৈরি ছোট ছোট শোপিস, সামুদ্রিক শেল আর কিছু হস্তশিল্প। ২ দিনের এই ছোট্ট ভ্রমণ হয়তো খুব বড় কিছু না, কিন্তু প্রকৃতির মাঝে কাটানো এই সময়টা মনকে ভীষণ শান্তি দিয়েছে। কখনো কখনো জীবনের ব্যস্ততার মাঝে এমন একটা ছোট্ট বিরতি দরকার। সমুদ্রের ঢেউ যেমন বারবার তীরে ফিরে আসে, তেমনি আমিও হয়তো আবার ফিরে আসব এই সুন্দর কক্সবাজারে।